হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ আমি রিয়ার মাম্মাম নাচানাচি করছি, যেটা দিয়ে কিন্তু কালকের ব্লগটা শেষ করেছিলাম, বাট এই গানটাতে না, অন্য একটা গানে, মানে পার্ট টুটা শেষ করেছিলাম। আজকে পার্ট থ্রি শুরু করছি। এবার তোমাদের শেয়ার করে নেবো আমার সাথে আর কে কে নাচ করেছিল। তো দেখতে থাকো। প্রথমেই টেনে নিলাম ভাইকে। তো আমি, ভাই, মাম্মা, আমার রিয়া নাচ করছিলাম। তারপর কিন্তু এক এক করে বাড়ির সবাইকে নিয়ে নিয়েছিলাম। সবাই নাচ করেছে আর প্রত্যেকে খুব খুব এনজয় করেছে। আর আমরা নতুন নতুন গানে নাচ করেছি। সবটাই কিন্তু আস্তে আস্তে শেয়ার করব, একবারে শেয়ার করতে পারবো না। তবে হ্যাঁ, বার্থডে দিনের ব্লগটা কিন্তু আজকে শেষ করে দেবো। তবে বার্থডের লাঞ্চের, স্পেশাল লাঞ্চের একটা ব্যবস্থা করেছিলাম আজকে, যেটা তোমাদের কালকে শেয়ার করে নেবো। যেহেতু সেদিনকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল, তার জন্য তোমার আমিষ খাওয়া দাওয়া হয়েছে আজকে। সেটা তোমরা কালকে দেখতে পারবে কী কী আমিষ খেয়েছি আর কে কে খেয়েছি, কে কে মিলে আনন্দ করেছি, সবটাই কালকে শেয়ার করে নেবো। তো আজকে বার্থডের ব্লগটা শেষ করে দেবো। তো তোমরা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ এখানে রিয়া, আমি, মা, মাম্মাম, রানা, ভাই, আমরা সবাই মিলে খুব নাচ করছি। আর শুধু কিন্তু এরকম নাচ না, তার সাথে কিন্তু এখনকার যে ট্রেন্ডিং সং, সেটাতেও নাচ করেছি। তোমরা দেখো, সাউন্ডটা আমি দিতে পারছি না, দুঃখিত। বাট গানটা তোমাদের সবারই খুব চেনা একটা গান। তো অনেকদিন ধরেই ভাবছিলাম নাচ করব, বাট ভেবে রেখেছিলাম সবাই মিলে বার্থডের দিন নাচ করবো, কারণ একা একা ওই নাচটা করে একদম মজা লাগবে না, বা একা একা করে ভালো লাগবে না। তো চলো দেখে নাও, এই যে ট্রেন্ডিং গান, বুঝতে পেরেছ? জামাল জামাল। তো দেখো, হেভি মজা করেছি। আর তার সাথে তোমাদের কিছু কথা বলে নিই, আজকে কিন্তু তোমাদের একটু মিক্স ব্লগ শেয়ার করছি। মানে আমার বার্থডের দিনে সবাই কে কে কোথার থেকে কী কী কেনাকাটা করেছে। তবে হ্যাঁ, একটা জিনিস দেখাতে পারলাম না, সেটা হচ্ছে কেকটার ভিডিওটা। কেকটা যখন বাবা রানাকে দেখো, পুরো জোশ নিয়ে নাচছে। আর এটা কিন্তু কোনো মদ ফদ কিছুই না, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা নাচ করেছি, বেশ মজা করে, দেখতেই পাচ্ছ। তো যেটা বলছিলাম, বার্থডের দিন শুধু কেকটার ভিডিও, মানে কেক আনার সময় ভিডিওটা করা হয়নি, বাকি সব ভিডিওগুলো করা হয়েছে, সেগুলোই শেয়ার করে নেবো। এ দেখো, আমরা সবাই মিলে কত আনন্দ করেছি। আমাদের মাম্মামকে দেখো, ও তো কিছুই বুঝতে পারছে না, শুধু দেখছে যে সবাই কী করে নাচ করছে না করছে। বেশ মজা লাগছিল এই নাচটা করতে গিয়ে। আর এই নাচের ভিডিওটা খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো, এবার একটা একটা করে দেখাই কোথার থেকে কী কী কেনাকাটা হয়েছিল। তো ফার্স্টে দেখাচ্ছি আমি আমাকে, কারণ আমি কিন্তু দেখতে চলে এসেছিলাম একটা জিনিস কিনবো বলে। কি বলো তো? তোমরা বুঝতেই পেরেছো, আমার ঘরের আলমারিটা। তো এই দোকান থেকে আমি কিনেছিলাম। তো আলমারিটা কেনার সময় আমি ভাবিনি যে আলমারি কিনবো। ভাবছিলাম যে ছোট ধরনের কোনো কিছু একটা কিনবো, ওয়ারড্রব টাইপের। তারপর দেখলাম না, আমার যা জিনিসপত্র, ওই ছোট ওয়ারড্রবে কিছু হবে না। তাই ভাবলাম যে আলমারিটাই কিনে নিই। তো অনেকগুলো দোকান দেখেছি, সেগুলোর ভিডিও করিনি। তো ঠিক করেছিলাম যে এই দোকান থেকে কিনবো, সেই দোকানেরই ভিডিও করব। তো এই দোকান থেকে কিনেছিলাম, তাই এই দোকানের ভিডিও করেছিলাম। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি? যেটা আমি কালকে অর্ডার দিয়েছিলাম সেটাই এখন আনতে যাচ্ছি। তো আমি আর অমল কাকা যাবো। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, স্কিপ করো না, আর পাশে থাকো। তোমরা কিছু বুঝতে পারলে? আমি বুঝিয়ে বলছি। আগের দিন আমি আলমারিটা দেখতে গেছিলাম কিনবো বলে। আজকে আমি অমল কাকাকে নিয়ে, এই যে অমল কাকাকে নিয়ে নিতে এসেছি, কারণ অমল কাকার ভ্যান আছে, তো নিয়ে তো আমার সুবিধা হবে। আর অমল কাকা আমাদের মাল টালগুলো সবই টানে। তো যেহেতু অমল কাকার ভ্যান আছে, তো সুবিধা হয়, আমি সব জায়গায় অমল কাকাকে নিয়ে চলে যাই যদি আমার কিছু আনতে হয়। আর এটা হচ্ছে আমার সেই আলমারিটা। তো এখান থেকে আমাকে উনি বলছে, তুমি কি ব্লগ করো? আমি বললাম, হ্যাঁ ব্লগ করি। তোমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলে, আমি বলে দিলাম। তারপরে উনি জিজ্ঞাসা করছিল, এই শোকেসটা ভালো হবে? তাই আমি বললাম, হ্যাঁ ভালো হবে, নিতে পারো। মোটামুটি রিজনেবল প্রাইসে এখানে জিনিসপত্র পাওয়া যায়। তোমরা যদি মনে করো নেবে, তো নিতে পারো এই দোকান থেকে। লোকটাকে তো চিনিয়েই রাখলে, মানে আমি চিনিয়ে দিলাম কাকুটাকে। তো তোমরা ক্যান্টনমেন্টে এসে এই যে দেখবে, এখানে সব আলমারি, শোকেস, এগুলো সব পরপর দোকান আছে। এখানে চলে আসবে, তো ওনাকে দেখলেই তোমরা বুঝতে পারবে। দোকানের নাম তো লেখা নেই, তাই বলতে পারলাম না। তো আলমারিটা ফাইনালি নিয়ে নিলাম। নিয়ে এখন বাড়ি যাব। বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এই আলমারিটা তো আমি অ্যাডভান্সেই নিয়েছিলাম কালী পুজোর ২-৩ দিন আগে। তো তখন আর দেখাইনি, ভেবেছিলাম যখন আমার বার্থডে আসবে তখনই দেখাবো। কারণ এটা বার্থডে উপলক্ষে নিয়েছি, শুধু আলমারি না কিন্তু, আমি অ্যাডভান্স গিফট উপলক্ষে কিন্তু আমি অনেক অনেক জিনিস নিয়েছিলাম, সেগুলো দেখাচ্ছি একটু পরে। আরও ফোনও নিয়েছিলাম। আরও ফোন বলতে কি, দুটো ফোন নিয়েছি। একটা পুজোর সময় রানা আমাকে গিফট করেছিল, যেটা দিয়ে আমি এখন ব্লগ করি। সেইটা হচ্ছে তোমার
পুজোর সময় দিয়েছিল রানা আমাকে মামাম হওয়ার জন্য। আর মামামের অন্নপ্রাশন হওয়ার আগে আমার ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছিলো, তো সেটা আমাকে বার্থডের সময় দেওয়ার কথা ছিল, মানে কিনতাম এমনি তো, বাট ভেঙে গেছিলো বলে আমাকে অ্যাডভান্স গিফট দিয়ে দিয়েছিলো ওই ফোনটা বার্থডে উপলক্ষে। তো ওটা আমি ভিডিওর এন্ডে শেয়ার করে দিচ্ছি কী ফোন। আর দেখতে পাচ্ছ মানে ভিভোরই ফোন, বাট দেখাচ্ছি কোন ফোনটার কথা বলছি। আর আলমারিটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, অনেকটাই জায়গা, খুবই সুন্দর। আর এটা আমার খুবই দরকার ছিল আলমারিটা, তো নিয়ে নিলাম অ্যাডভান্স গিফট। তো এই আরও একটা ব্লগ শেয়ার করছি। এটা রানা আর ভাই গিয়েছিল হাতিবাগানে আমার জন্য কেনাকাটা করতে। কী কী কেনাকাটা করেছে একটা একটা করে সবটাই শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না যেটা বলি। তো প্রথমেই কিন্তু ওরা চলে এসেছিলো এই দোকানটাতে, আর এই দোকান থেকেই কিন্তু ওরা এইসব জিনিসগুলো কিনেছিল। তার আগে তোমাদের একটা কথা বলা হয়নি, এখনও কিন্তু বার্থডে ব্লগ পুরো শেষ হয়নি। মাঝে আমি এগুলো কেন দেখিয়ে নিচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না এগুলো কোথা থেকে কিনেছিল। শুধু এই কেকের ভিডিওটা ছাড়া বাকি মোটামুটি সব ভিডিও আছে। আর এই পুতুলটা এই দোকান থেকে নিয়েছিল। এই দোকানটাতে অনেক অনেক পুতুল পাওয়া যায়। তো এই পুতুলের মধ্যে মানে এই পুতুলগুলোর মধ্যে সবথেকে বড় কিন্তু হচ্ছে যেটা আমাকে দিয়েছে, মানে এই যে এই লাল পুতুলটা আমাকে দিয়েছিল। আরও অনেকগুলো কালার দেখিয়েছে, তার মধ্যে এই যে হলুদ কালার একটা ছিল, আরও দুটো কালার উনি নিয়ে আসতে গেছে, এই যে নিয়ে চলে এসছে পিঙ্ক কালার আর ব্লু কালার। তো পিঙ্কটাও ভালো লাগছিলো, বাট রেডটাও খারাপ না। তো আমাকে জিজ্ঞাসা করলেন পিঙ্কটা বা রেডটা, দুটোর মধ্যে একটাই বলতাম। তো ঠিক আছে, রেডটা আমার পছন্দ হয়েছে, এই যে নিয়ে নিল ওরা। তারপর সেখান থেকে ওরা বাড়ি চলে এসেছিলো, এসে গিফটগুলো লুকিয়ে রেখেছিল। এবার তার পরের দিনের ব্লগ শেয়ার করি তোমাদের। তার পরের দিন ছিল হচ্ছে 22শে জানুয়ারি, মানে আমাদের প্রভু শ্রীরাম তার নিজের জন্মভূমি অযোধ্যাতে ফিরে এসেছিল, যার জন্য কি সব জায়গায় কিছু না কিছু বিতরণ করছিল। আমরাও পেয়েছিলাম লাড্ডু, বোঁদে। খেয়ে দেয়ে আমরা জয় শ্রীরাম করে ওখান থেকে চলে এসেছিলাম কোথায়, শাড়ির দোকানে। আসলে আমার মেন বেরানোর উদ্দেশ্যটাই বা কারণটাই হলো শাড়ি কেনা। ওরা চলে এসেছিলো, বাট ওরা শাড়ি কিছু বুঝতে পারছিল না কোনটা নেবে, তাই আমাকে ফোন করে ডাকলো, আমি চলে গেছিলাম শাড়ির দোকানে। এই ভাগে মা সব কেটে কুটে গুছিয়ে রেখেছিল, যেটা তোমাদের বার্থডের দিন বললো যে রিয়া গেছিলো আগের দিন ক্যান্টনমেন্টে, আর আমি সেই ভাগে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। চলো আবার তোমাদের বার্থডের দিন রাতের কিছু মুহূর্ত শেয়ার করে নিই। আমার বার্থডে তো খাওয়া দাওয়া তোমার কমপ্লিট, কেমন লাগলো? খুব ভালো লাগলো। তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার মনে পড়লো যে এখন আমার ভিডিও করতে হবে। আর এদিকে ভাই খাচ্ছে, আমার চলছে পনির। আর কেকটা কিন্তু তখনও পুরোটা খাইনি, মানে যে মুখে যেটুকুনি দিয়েছিলাম ও নিয়ে ফেলে দিয়েছিল, তাই তো? মনেই ছিল না যে মঙ্গলবার, তারপরে আবার সাথে সাথে নিয়ে ফেলে দিয়েছে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ প্রচুর নাচ টাচ করেছি। সব কিছু তোমাদের আস্তে আস্তে সব কিছুই তোমাদের শেয়ার করব। আর ওদিকে রিয়া খাচ্ছে, আর ওর বাবা মার জন্য পায়েস মিষ্টি নিয়ে যাচ্ছে। তো সবার জন্য পায়েস মিষ্টি এই সমস্ত করেছি। কেকটা কালকে যখন আসবে তখন খাইয়ে দেবো সুবিধাদিকে, আর বাকি সবাইকে কেক মিষ্টি পায়েস দিয়েছি। তো আমার জন্য গিফট এনেছে এই যে রিয়া। কী গিফট এনেছে তুই খুলবি? না তুই খোল, তুই খোল, খোল না। এই সমস্ত বারণ করলেও শোনে না এরা, আনতেই হবে এদের গিফট, তাই তো মামা? তাহলে নেমন্তন্ন করবো না। কি তুই নিবি? মামাম নেবে, তাড়াতাড়ি খোলো। ঠাকুর মনে হচ্ছে আমার। ওই দেখো গানসু বাবা, কি কিউট, হেভি সুন্দর, খুব ভালো। আমার দরকার বলো এখন গানসু, খুব সুন্দর হয়েছে, দারুণ। এই আমাদের মামাম নিয়ে নিয়েছে, খুব সুন্দর হয়েছে গানসু ভাই। তো গাইস চলো এবার তোমাদের শেয়ার করে নিই যে আমি কি কি গিফট পেয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক গিফট আমি ঘরের মধ্যে পাতিয়ে নিয়েছি। এই গিফটগুলো কিন্তু সব আমি পেয়েছি। চলো এক এক করে শেয়ার করে নিই তোমাদের সাথে। তো ফার্স্টেই আলমারিটা তোমাদের দেখালাম, এটা আমাকে রানা গিফট করেছিল, বাট এটা আমি অ্যাডভান্সে নিয়ে নিয়েছিলাম। তোমাদের যেটা বললাম আমাদের কালী পুজোর 2-3 দিন আগেই নিয়ে নিয়েছিলাম এই আলমারিটা, কারণ আমার অনেক জামা কাপড় হয়ে গেছিলো, আর মামামের অনেক জামা কাপড়, আমার অনেক জামা কাপড়। তো আমাদের এই একটা আলমারিতে না ধরছিল না, যার জন্য আমরা আরও একটা আলমারি কিনে নিয়েছি। দেন এই বড় পুতুলটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু বাবা আমাকে দিয়েছে। আর মা আমাকে এই সুন্দর নাইটিটা গিফট করেছে, দেখতেই পাচ্ছ।
আর এই কাপটা গিফট করেছে হচ্ছে আমাদের বুবু বাবান। আর এই সুন্দর গণেশ বাবা বা গনশু বাবাকে গিফট করেছে সুপ্রিয়াদির মেয়ে মানে রিয়া আমাদের। আর হচ্ছে ভাই গিফট করেছে দেখিনি। ভাই এই সুন্দর মানে কি বলে এটাকে, ওই ফুল টাইপেরও বলতে পারো প্লাস পাতা টাইপের বলতে পারো, মানে ফুল পাতা যেটা ঘরের ডেকোরেশনের কাজে লাগে। তো ওটা দুটো গিফট করেছে, এখানে দুটো রয়েছে। তো ভাই তো এটা গিফট করেছে, তার সাথে বার্থডে কেকটা গিফট করেছে আর তোমার সুন্দর করে ডেকোরেশন করে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর এবার শেয়ার করি রানারগুলো। তো এই আলমারিটা তো রানা গিফট করেছে আমাকে, তার সাথে রানা আমাকে এই সুন্দর কচুয়াটা গিফট করেছে, যেটা খুবই সুন্দর, খুবই কিউট। আর ভিডিওতে শেয়ার করলাম কোথা থেকে কিনেছে। আর এই টপটা আমি নিজেকে নিজে গিফট করেছি, মানে সেলফ গিফটেড, তোমাদের তো কালকে বললাম কালকের ব্লগে। আর এই সোয়েটারটা মানে এই হোয়াইট কালারের সোয়েটারটা, তারপরে পিঙ্ক কালারের সোয়েটারটা, এই জ্যাকেটটা, এই তিনটে আমি পরে নিয়েছি। এগুলো আমি আমার বার্থডে উপলক্ষে কিন্তু অ্যাডভান্স রানার কাছ থেকে নিয়েছিলাম। তারপরে রানা এই হাত মোজাটা দিয়েছে, কারণ হাত মোজা ছিল না সেদিনকে, আমি খুব কাঁপছিলাম, তাই বলেছিলাম তুমি একটা হাত মোজা কিনে নাও, তো ওটাও নিয়ে এসছে। তার সাথে এই সুন্দর জুতোটা আমাকে দিয়েছে, এটা আমার পরা হয়ে গেছে, পরে তো খুবই আরাম লাগছে। তোমরা যারা যারা এখনও জুতোগুলো কেনোনি কিনে ইউজ করো, খুবই সুন্দর জুতোগুলো। তো এটা আমি বলিনি আনতে, বাট আমি অনেকদিন আগে রানাকে বলেছিলাম, আমাদের বাজারে পাওয়া যাচ্ছিলো, মানে বাজারে একটা দোকানে বিক্রি হচ্ছিলো, তাই আমি বলছিলাম দেখো জুতোগুলো কি সুন্দর না, তাই জন্য ও আবার নিয়ে এসছে বুদ্ধি করে। কিন্তু বুদ্ধিটা ভাই দিয়েছে। আর এই যে সুন্দর জিনিসগুলো, এগুলো রানা দিয়েছে, এইটা ভাই দিয়েছে, বাট এইগুলো হচ্ছে রানা দিয়েছে, মানে ওরা একসাথে গিয়ে কিনেছিল। তা আমি এটা ওকে বলিনি, বাট এটা মনে হয় কোনো ভিডিওতে দেখেই কিনেছে। রান্নার সব করার সময় বা ঘরে সাজিয়ে রাখতে এগুলো খুব কাজে লাগে। আর এই টেবিলটা তো তোমরা জানোই, কালকের ব্লগেই বলেছি মামামের একটা মামাই মামামকে দিয়েছে। তো যেটা বলছিলাম, যেহেতু আমি রান্না করি তো ডেকোরেশন করার সময় এগুলো খুব কাজে লাগে, মানে খাবার টাবার রেডি হয়ে গেলে এটা পাশে রেখে ভিডিও করলে বেশ ভালো লাগে, ভিউটা ভালো আসে। আর এটাও খুব সুন্দর, এটাও রেখে করা যাবে। তো দেখি কোথায় কি রাখি। আর এই গনশু বাবাটা ছোটো হলেও খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। তো এইগুলোই হচ্ছে আমার গিফট। তো গাইস আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দেবো। তার আগে আগের দিনের মানে বার্থডে রাতের কিছু ক্লিপ আবার শেয়ার করে নিই, তারপরে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ ওখানেই কিন্তু আমি গুড নাইটটা বলেছিলাম, তো ওটাই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আর স্কিপ করবে না একদম, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো দেখতেই পারলে রিয়া আবার একটা গিফট নিয়ে এসছে আমার জন্য। রিয়ার বাবা রিয়াকে নিতে এসেছিলো, তখনই গিফটটা নিয়ে এসছে। তাই আবার জিজুকে তোমার কেক মিষ্টি সব খাইয়ে দিলাম, দিয়ে পায়েস মিষ্টি ওদের বাড়ির জন্য পাঠিয়ে দিলাম। আর সুপ্রিয়াদিকে পরের দিন কেকটা খাইয়েছিলাম আর মিষ্টি পায়েস তো দিয়েই দিয়েছিলাম। তো গাইস আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানে এন্ড করে দেবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাদের সাপোর্ট করো, পাশে থেকো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইবটা করো, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে ভুলো না। এবার চলো তোমাদেরকে কিছু ফটো শেয়ার করে নিই আর কিছু কথা বলে নিই। তার মধ্যে এই ব্লু শাড়িটা কিন্তু আমরা কিনেছিলাম গিফট দেবো বলে। আর আজকের বার্থডে ব্লগের পার্ট 3টা তো এখানেই শেষ। তবে পার্ট 1 আর পার্ট 2 যারা যারা দেখোনি চটপট করে গিয়ে দেখে নাও। মানে বার্থডে উপলক্ষে 3টে ব্লগ ছাড়লাম, এটা নিয়ে 3টে। আর কালকে একটা ব্লগ দেবো, সেটা আলাদা ব্লগ। আর যে ফোনের কথাটা বলছিলাম, এই ফোনটার কথাই বলছিলাম। এটা রানা আমাকে মার্চ মাসে দিয়েছিল, বার্থডে উপলক্ষেই অ্যাডভান্সে নিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম বার্থডের সময় নেবো, বাট সে সময় ভেঙে গেছিলো বলে অ্যাডভান্সে নিয়ে নিয়েছিলাম। আর এই ফোনটার সাথে এই হেডফোনটা আর এই একটা সুন্দর শোপিস, এটাও দোকান থেকে গিফট করেছিল। আর তখন তো আমি ব্লগ করতাম না, তাই তোমাদের শেয়ার করতে পারিনি। তো গাইস আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে। তো টাটা, বাই, গুড নাইট।